শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে 193 রানের রেকর্ড করে বাংলাদেশ। টি-20 ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের স্কোর করেও বড় ব্যবধানে হেরেছে রিয়াদরা। এই দিনে বোলাররা ছিলেন ব্যর্থ, তবে ব্যতিক্রম ছিলেন একজন, নাজমুল ইসলাম অপু। রান বন্যার ম্যাচে 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন এই বামহাতি স্পিনার। আর অপুর এমন স্পেলের মূলে ছিলেন সাকিব আল হাসান। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকে মাঠের বাইরে সাকিব। টি-20 সিরিজে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে মাঠে খেলতে না পারলেও টাইগারদের সাথে ছিলেন এই ক্রিকেটার। গতকাল 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে টাইগারদের সমর্থন দিতে মাঠে ছিলেন সাকিব আল হাসান। দেখা গিয়েছিল ড্রেসিং রুমেও। এরই এক ফাঁকে অভিষিক্ত অপুকে পরামর্শ দিয়েছেন সাকিব আল হাসান। এই প্রসঙ্গে নাজমুল ইসলাম অপু বলেন, আমি অনেক ভাগ্যবান। হঠাৎ করে দেখি ড্রেসিং রুমে সাকিব আসছে। সাকিবের সাথে আলাপ করলাম, কি বোলিং করলে ভালো হবে। ও বলল যে উইকেট অনেক ভালো, তাই পায়ে পায়ে বল করলে বল ভালো হবে। সাকিবের ওই কথা শুনে আমি শুধু এটাই করার চেষ্টা করেছি, আর বেশি কিছু না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে অপু ছাড়া বাংলাদেশের সব বোলারদের স্পেল ছিল বাজে। মোহাম্মদ সাইফুদ্দিন 2 ওভারে রান দেন 33, ইকোনমি রেট 16.50। মাহমুদুল্লাহ রিয়াদ 2 ওভারে দেন 23 রান, ইকোনমি রেট 11.50। রুবেল হোসেন 3.4 ওভারে 52 রান দেন, যেখানে তার ইকোনমি রেট 14.18। এমনকি মোস্তাফিজুর রহমান 3 ওভারে দেন 32 রান, ইকোনমি রেট 10.66। অভিষিক্ত আফিফ হোসেন 2 ওভারে 26 রান দেন, ইকোনমি রেট 13। অন্যদিকে অপুই একমাত্র বোলার হিসেবে 4 ওভারের পুরো স্পেল করেছেন, ইকোনমি রেট ছিল 6.25। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলাররা পাত্তা না পেলেও দ্বিতীয় ম্যাচে ভালোভাবে ফিরে আসবে বলে মনে করেন নাজমুল ইসলাম অপু। তিনি বলেন, এইসব উইকেটে একটা জায়গায় বল করলে ভালো। আমাদের এখন পরিকল্পনা একটাই, ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ভালোভাবে কামব্যাক করব।